স্বপ্ন যেন পেল ভাষা সত্যি। হ্যালো বন্ধুরা, গুড নুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুবি008। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো কালকের ভিডিওটা তো হচ্ছে চিড়িয়াখানাতে শেষ করেছিলাম, আর ওই দিনেরই এটা ভিডিও কিন্তু। তো এটা যেহেতু দুপুরবেলার থেকে শুরু, আর এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এসছিলাম, তো সেখান থেকে ভিডিওটা শুরু করছি। তো সেই জন্য একদিনেরই ভিডিও তো হাফ হাফ করে দিয়েছি, যেহেতু একদিনে দিলে অনেকটাই পরিমাণ বড় হয়ে যেত ভিডিওটা, সেই কারণে হচ্ছে দুটা মানে ভাগে ভাগ করে দিয়েছি, দুটা ভিডিওতে দিয়েছি। তো এইদিকে দেখো আজকে মানে সেই দিনে এসছিলাম, এই যে দেখো ভিক্টোরিয়াতে। তো আমরা এখানটাতে বাইরেতে দাঁড়িয়েছিলাম, আর বরবাবু আরে গিয়েছিল ভিতরে টিকিট করতে। আর ওই যে দেখো এখন হচ্ছে ভিতরে ঢুকে গেছে, আর এই সামনেটাতে না অনেক পরিমাণ পাথর ছিল, পাথরগুলো দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর এইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো পরিমাণ ছবি তুলেছি, দেখতে অত সুন্দর লাগছিল যে কি বলবো। ছবি তোলা তো মানে থামাতেই পারিনি। আর আমি কোথাও গেলে এত পরিমাণ ছবি তুলি, ভিডিও তো করি, এত পরিমাণ ছবি তুলি যে কি বলবো। আর ছবি তোলার আমার 2 কি 3টা পোস্ট, আর তার থেকে বেশি পোস্ট থাকে না। তো তাও মনে হয় যে আরও বেশি বেশি তুলি, এরকমটাই মনে হয়। তো এইদিকে দেখো অনেক পরিমাণ এক্সাইটেড লাগছিল, মানে অনেক পরিমাণ খুশি লাগছিল, দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর এই দিকটাতে দেখো একটা হচ্ছে তোমার ওই মানে পার্কের মতো ছিল, তো এখানটাতেও বসা খাওয়া আরে করতে পারো। আবার কত কত দেখছিলাম এখানে হচ্ছে সবাই মুড়ি টুড়ি আর কি নিয়ে এসেছিলো ঘর থেকে। তো এখানে একটা জায়গাতে আর কি একটা তিরপল বা আরও কিছু বসার পেপার টেপার নিয়ে এসে বসছে, দিয়ে চারিদিকে আমরা বেশ গোল করে বসছে, দিয়ে তারপর হচ্ছে খাচ্ছে। তো দেখতে বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো আমার ননদিনীও ভিডিও করছে বাবার ফোনটাতে বা অভির ফোনটাতে, দুটোর ফোনটার মধ্যে একটা ফোনেতে ননদিনীও ভিডিও করছে আর আমিও ভিডিও করছি। এবার তোমরা হয়তো ভাবছো এরা যাচ্ছে কোথায়, ভিক্টোরিয়া তো সামনেই রয়েছে, এরা ভিতরে কেন ঢুকছে না? আরে ঢুকবো, কারণ এটা হচ্ছে ওইদিকে দেখাচ্ছে তো সামনে, মানে মুখটা তো সামনেই রয়েছে, কিন্তু আদৌ ওইটা সামনের দিক ছিল না, ওইটা হচ্ছে বাইরের মানে বেরোনোর গেট ছিল। আর এইদিকে ঘুরে ঘুরে পুরো পিছনকে আসতে হয়, তারপর হচ্ছে এই ঢোকার গেট থাকে, দিয়ে তারপর হচ্ছে ঢুকতে পারি। আবার ওইখানে কত পুলিশ টুলিশ দাঁড়িয়ে রয়েছে, আবার চেকিং টেকিং চলছে। আজকে তো আর একটুর জন্য আর কি মানে বেঁচে গেলাম আর কি। তো আমার কি হয়েছে দেখবে, চেকিং করছিল যে আমার কাছে কিছু আছে কি না। এবার জ্যাকেট পরে ছিলাম, মানে হাতে করে নিয়ে কত কত বইবো, তো সেই কারণে জ্যাকেটটা পরে নিয়েছিলাম। আর জ্যাকেটের ভিতরে আমার ঘড়িটা রয়ে গিয়েছিল, তো ঘড়িটা রয়ে গিয়েছিল যেই কারণে, তো ওইখানটা দেখছে সে স্ট্রিম মানে কি বলবো, সে কীরকম একটা ঘড়ি ছিল, তো সেইটা ঠকঠক করে ঠুকেছে আর বলছে এটা কি আছে, এটা কি আছে। দিয়ে আমি বললাম ঘড়ি, বলছে চলো বার করো দেখাও। তো বাস দেখলাম, আর তখনই সব কিছুটা ওদের কাছেও ক্লিয়ার হয়ে গেল। আর আমার কাছে আমি তো জানি যে আমার কাছে কিছু থাকেনি, তাও এবার পুলিশের কাছে তো ভয় তো লাগবেই, তো সেই কারণে একটু ভয়ও লেগে গিয়েছিল। আর আমি একটুতেই না প্রচুর পরিমাণে ভীতু, তো সেই কারণে একটু ভয় লেগে গিয়েছিলো। আর যেহেতু ছেলেদের গেট আর মেয়েদের গেট আলাদা ছিল, আমি মা ননদিনী একটা গেটে ছিলাম, আর ওইদিকে বাবা ভাই আর রবি আর আলাদা মানে ওই জেমসদের লাইনে ছিল। তো সেই কারণে দুটোই আর কি হেরিফেরিও হয়ে গিয়েছিলো, ওদেরকে অতটা বলতেও পারিনি। তারপর ঢুকে গিয়েছিলাম এর ভিতরে ঘুরতে, আবার এক জায়গাতেই হয়ে গিয়েছিলাম। তো এইদিকে দেখো এই যে এই সামনে এইদিকে ঢোকা যাচ্ছে, এইটা হচ্ছে মানে সামনের দিক, আর ওইটা ছিল পিছনের দিক। তো এইখানেতে মানে প্রথম থেকেই এত পরিমাণ চেকিং চলছে যে কি বলবো, আমরা যেন বোম টোম নিয়ে এসছি এরকম ব্যাপারটা। তো এইদিকে আগেই বললাম যে এইদিকে একটু বাগানের মানে বাগান বলছি পার্কের মতো ছিল, তো সেই কারণে সবাই এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিও তুলছিল। আর ছবি তুলছে দেখে আমিও বরবাবুকে বললাম যে আমারও গোটা দশক তুলে দিবি চো। তো বলছে সেই এসের থেকে তো কন্টিনিউ ছবি তুলে যাচ্ছ, আর কত ছবি তুলবি রে। আমি বলছি তাও তুলে দে না, জানিস তো মেয়েদের একটা দুটো ছবিতে হয় না, যত মানে গ্যালারিতে এই মানে কদিনই ফোনটা কিনা হয়েছে, বেশি দিনও হয়নি, তো
তাও গ্যালারিতে মনে হয় 5-6 হাজারের মতো ছবি আছেই, কনফার্ম আছে, তার বেশি আছে, কবু কম নাই। আর এইদিকে দেখো এই যে প্রথম থেকে আমার ভিডিও করার ইচ্ছা ছিল আর কি, গেটটা ঢুকবো সেই হিসাবে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু দেখলে এই যে এই পুলিশটা হচ্ছে বারণ করে দিল, তো সেই কারণে ফোনটাকে রেখে দিতে হয়েছিল। সবাই করে না কি সুন্দর যখন হচ্ছে এন্ট্রিটা দেখায়, তো দেখতে বেশ বড় ভালো লাগে। আর ওইখানটাতেও আমি একটু শুরু করলাম, কিন্তু ওইখানটাতে ঢুকেই তো ওরকম ওই যে ঝামেলাটা হলো যে ধরলো যে ওই জ্যাকেটের ভিতর আমার ঘড়িটা ছিল। আর এই যে দেখো এখন হচ্ছে মানে পুরো সব মানে ভিতরকে চলে এসছে, আর ভিতরের এই যে এরকম সুন্দর ছিল। তো যে যে এসছো সে তো দেখে এসো, আর যারা যারা আসনি তারা দেখে নাও। আশা করি সবাই এসছো, আমি শুধু বাকি ছিলাম, আমিও তারপর এলাম বরবাবুর হাত ধরে। তো এইদিকে দেখো এগুলো ছিল অনেক আগেকার মানে জিনিস রাজাদের, তো সেগুলোই অনেক সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। তো এখানেও অনেক পরিমাণ লোক ছিল, আর দেখতে বড় ভালো লাগছিল, মানে কি বলবো সত্যি অসাধারণ জিনিস দেখলাম। তো এদিকে দেখো মানে জীবনে কল্পনার বাইরে, যে আমি আশাও করিনি কখনো যে আমি এই জিনিসগুলো দেখতে পাবো বা আদৌ দেখতে যাবো কোনো দিনও। তো সবই সম্ভব হয়েছে আর কি বরবাবুর জন্য। আর কি জানো তো, সব থেকে বড় কথা এখানে এসেও শান্তি না, এখানে এসেও বরবাবু আমার সাথে ঝগড়া লেগেছে। তো এই মানে ভিক্টোরিয়ার ভিতর ঢুকে তো এত পরিমাণ রাগারাগি, তো আমি ছুটে একটা অন্যদিকে পালিয়ে যাচ্ছিলাম। আর বরবাবু বলছে যা যেদিকে খুশি ছুটে যা, আমি তোকে ধরতে যাবো নি। তো আমরা বেশ উপরে মানে উপরে উঠতে ওই চূড়টাতে উঠেছিলাম আর কি। তো সেখান থেকে আমি বলছি দেখ আমি নিচকে চলে যাচ্ছি, আমাকে আর খুঁজে পাবি না, এত লোক রয়েছে, এত লোকের ভিতরে কিন্তু আমি হারিয়ে যাব। তো বলছে যা না যা, যেদিক খুশি যা, আমি তোকে ঠিক খুঁজে নেবো। তো এই হিসাবে মানে এই মানে ধরতে ধরতে আর কি ঝগড়া হয়ে গেছে। তো মানে কি বলবো, আমাদের সবসময় তো এরকম চলতেই থাকে, তার জন্য না এটা ঘুরতে এসেছি বলেও না, আর হচ্ছে আলাদা ব্যাপারও না। তখন মা বাবা বলছে আমরা যে তোদের সাথে ঘুরতে এসেছি আর তোরা এরকম করে ঝগড়া করছিস, আমাদের কিন্তু ভালো লাগেনি। আর দেখ না তোদের কত তো লোক রয়েছে, তোদের মতো এরকম কে ঝগড়া করছে ঘুরতে এসে দেখ। তা আমি বলছি দেখো কেউ করছে না করছে সেটা বড় কথা না, তুমি আগে তোমার মানে বেটাকে বলো, সে তো আমার সাথে ঝগড়া লাগাচ্ছে, আমাকে তো খালি রাগাচ্ছে। দেখ কখনো এসেছিলি, ভাগ্যিস আমি নিয়ে এসেছিলাম, এরকম করে বলছে আমাকে আর কি রাগাচ্ছে। তা আমি বলছি দেখ তোর দৌলতে তো আসতে পেলাম, তোর দৌলতে এরকম জিনিস দেখতে পাচ্ছি। আমি একটু সেই করুণ সুরে বলছি, আরও আমাকে একটু মানে রাগাবে আর কি, সেরকম করে বলছে। তা আমার তো প্রচণ্ড পরিমাণে রাগ লেগে গেছে যে তোকে নিয়ে আসতে কে বলেছিল, আমি বলেছিলাম তোকে নিয়ে আসতে, তুই যে নিয়ে এলি আমাকে। তো বলছে না দেখ তোকে নিয়ে এলাম তোকে যেন আমি রাগাতে পারি, নিজেই বলছে পরে তোকে যেন রাগাতে পারি, তো সেই হিসাবে তোকে নিয়ে এলাম। তো এই করতে করতে না ঝগড়া হয়ে গেছে, আর এইখানটাতেই ঝগড়াটা শুরু হয়েছে, ঠিক আছে, এইখানটাতে ঝগড়াটা শুরু হয়েছে। আর আমি বলছিলাম যে এখান থেকে তুই হচ্ছে চলে যা, আমি চলে যাব, আর আমাকে আর কিন্তু তোরা খুঁজে পাবি না। তো দেখো ওরকম করতে করতে আর কি ঝগড়া থেমে গেছে। তারপর আবার এসছি একটা হচ্ছে বড় চার্চে। তো এখানেও ওই সেম প্রসেস আর কি, পুলিশের ভয়। তার জন্য প্রথমে শুরুতে এখানে আরও আগে পুলিশে ধরে নিয়েছিল, বলছে ভিডিও ক্যামেরা অফ করো, ওই যে দেখো ওকে দেখতে পাচ্ছে। তো তারপর হচ্ছে আমাকে ভাইও বকা দিল, বলছে যখনই পুলিশগুলো ধরছে তখনই তুমি আর সোনু দুজন মিলে ভিডিও অন করতে আরম্ভ করে দিচ্ছ। কেন রে বাবা, পুলিশগুলো পেরিয়ে যাক তারপর ভিডিওটা শুরু করবে। আবার এই চার্চের ভিতরে ঢুকেছি, চার্চের ভিতরে ঢুকে বলছে যে চার্চের ছবি তুলতে পারো, চার্চের সাথে নিজের ছবি তোলা যাবে না। আমি বলছি লে বাবা এটা আবার কীরকম, এত দূর থেকে আইছি ছবি তুলতে পাবো নিয়ে, মা বলো কি গো তোমরা। দিয়ে তখন আমি বরবাবুকে বলছি ওদেরকে কি আর বলতে পারি, বরবাবুকে বলছে, বরবাবু বলছে না এরকমই এখানে ছবি তুলতে দিবে নি। তা আমি বলছি নুকিও দিবে না, বলছে না এখানে সিসিটিভি আছে, ছবি নুকিও আর ছবি তুলিস না, সবসময় ভাববি যে ছবি তুলে নেবো, ছবি তুলে গেলেই হয়ে যাবো। আমি বলছি হ্যাঁ দেখ শুন, ছবিটা তুলে নিলে কি বলতো যে প্রমাণ থাকবে যে আমি জায়গাটাকে গিয়েছিলাম, আর যদি ছবি না ভিডিও না কিছু করি তাহলে প্রমাণ থাকবে কি করে যে আমি এই জায়গাটাকে গেছি। তো আজকে খেললে তো কালকেই ভুলে যাবো যে না বাবা আসিনি না আসি। তো দিয়ে বলছে এই যে দেখো ভিডিও করতে বারণ করেছিল, তো আমি এই চার্চের ভিতর ঢুকে না একটু নুকি ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য, দেখানোর জন্য যে দেখো আমি আর কি গিয়েছিলাম, দেখে নাও তোমরা, তোমাদের দেখতে পেয়েছো। আর এই যে দেখো বরবাবু গটগট করে হাঁটছে, হেঁটে পরে যে রোমান্টিক পোজ দিচ্ছে। আমি তখন বলছি তুই কবের থেকে এত রোমান্টিক হলি রে? দিয়ে বলছে দেখ আজকের থেকেই হলাম, দেখ কত রোমান্টিক হয়েছি আমি। আর এই যে দেখো সত্যি কোনোদিনও ভাবিনি যে এইসব জায়গাতে মানে
আবার একবার কথাটা আমার বলতে মন যাচ্ছে। তো দেখো এই যে এই জায়গাগুলো মানে ভাবতেই অবাক লাগে যে কত মানে ১০০ বছর কি আরও আগে যে এখানে এই কাজ চলতো বা এই যে যিশু খ্রিস্ট আরে থাকতো, মানে বিরাট ব্যাপার সত্যি। কি বলবো, একবারে দেখেই মানে শুনেই তারপর মানে অবাক হয়ে গেছি। আমি অবাক তো হয়েছি, কারণ এই সব জিনিসগুলো দেখছো এখনও অবধি তকতক ঝকঝক করছে, মনে হচ্ছে যেন রিসেন্টলি বানানো হয়েছে, মনেই হচ্ছে না এত পুরনো। তো এখানে একটা ঘড়ি ছিল, এই যে দেখো ঘড়িটা ছিল, এটা সবসময়তেই অনই থাকে, সবসময়তেই চলে। তো এখানটাতে একটু পার্কের মতো ছিল, তো যেহেতু এখান থেকে অনেক হাঁটাহাঁটি করে এসেছিলাম সেই জন্য আমরা সবাই মিলে এখানটাতে বসেছিলাম। তো এই যে দেখো ওইখানটা থেকেই চার্চটাকে দেখা যাচ্ছিল, আর আমরা এখানে চেয়ার পাতা ছিল, তো আমরা এখানে বসেছিলাম। আমার পাশেই ছিল ননদিনী, মা, ভাই, ওইদিকে ছিল বরবাবু, বাবা, সবাই মিলে ছিল, বসে বসে গল্প টল্প করছিলাম। বাবা আর কি বলছিল যে এখানে চার্চটা যে বানিয়েছে, চার্চটা তারপর হচ্ছে ওই সব জিনিসগুলো মানে যে মিস্ত্রিগুলো বানিয়েছে তারা দ্বিতীয়বার যেমন এই জিনিসগুলো না বানাতে পারে, তো সেই কারণে তাদের সেই মিস্ত্রিগুলোর হাতগুলো নাকি কেটে দেওয়া হয়েছিল, এরকম অনেক পুরনো দিনের গল্প বলছিল। তো আমার শুনতে বেশ ভালো লাগছিলো, ইন্টারেস্টিং। তো এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো রিলসও করেছি, আর এখানটাতে বসেছিলাম, বসে দেখতে বেশ ভালোই লাগছিল দেখতে, কারণ অনেকটা পরিমাণ হয়রানি হয়ে গিয়েছিলাম, তো সেই কারণে বসে থাকতে ভালো লাগছিল। আর এদিকে তো বরবাবু এই যে বলেছি হয় ফোন করবে নাহলে হচ্ছে ফোন দেখবে, দুটোর মধ্যে একটা লেগেই আছে। তো তারপর এই যে চলে যাবার সময় হয়েছে সেই জন্য এই যে উঠে দাঁড়িয়ে গেছি। তো এখন সবাইকে বলছে লাও লাও উঠো, আর বেশি দেরি করো না। আর এইদিকে দেখো বরবাবু হচ্ছে তার বোন আর তার বউয়ের সাথে এই যে ভেগবাজি আরম্ভ করেছে, আর আমি ভিডিও করছি তো সেই জন্য তার একটু বেশি ভেগবাজি আরম্ভ হয়েছে। তো এদিকে দেখো বলছে আমি মদ খেয়েছি, আমি মাতাল হয়ে গেছি, আমি মাতাল হয়ে গেছি। দেখো বলছে এই আমাকে মদ দেয়, এরকম করে আমাকে রাগাচ্ছিল, দেখতে পেয়েছো তোমরা। তারপর দেখো এখানে হচ্ছে এসছি আর কি মেট্রোয় করে যাব, কারণ অনেক হাঁটাহাঁটি করেছি। আমি বলছি বরবাবু আর হাঁটতে আমি পারবো না, অনেক হাঁটাহাঁটি করেছি। বলছে তোকে এবারে মাটির তলে নিয়ে যাব। আমি বলছি মাটির তলে কি করে যাবো রে? বলছে তোকে মেট্রোয় করে নিয়ে যাব। আমি তো তখন আকাশ থেকে পড়ছি। আমি বলছি ট্রেনের চাপাটাই আমার কাছে স্বপ্ন ছিল, সবাইকার স্বপ্ন থাকে যে ফ্লাইটে চাপবো বা আরও অন্যান্য জিনিসে, কিন্তু আমার ট্রেনে চাপাটা, সত্যি কথা বলছি, আমার ট্রেনে চাপাটাই অনেক স্বপ্ন ছিল যে আমি ট্রেনে চাপবো, কারণ আমি ট্রেন কখনো মানে দূরে কখনোই যাইনি, আর কাছেতেও তো চাপিনি, যদিও বরবাবুর জন্যই আমি একবার চেপেছি, আর আবার এখন ওর জন্যই সব কিছুটাই সম্ভব হয়েছে। তো এই যে দেখো এখন মেট্রোয় করে যাব, তো সেই কারণে এই যে দেখো এই দিকটাতে দাঁড়িয়েছিলাম, আর বরবাবু গিয়েছিল আর কি টিকিট করতে। টিকিট করার পর এই যে দেখো ও হচ্ছে আসছিল, এরকম টিকিটগুলো এখানে দিলে তারপর এটা খোলে, তার আগে কিন্তু খুলে না। তো এটা দিয়ে দেওয়ার পর ওটা কি টাচ নিচ্ছিল না সঙ্গে সঙ্গে, তো সেই কারণে বলছে সবারটা নিয়ে নিল আর আমারটাই নিল না, দিয়ে সেই জন্য অনেকটা একটু দেরি হলো, আবার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। আর তারপর আমরা একটি যাচ্ছি আর কি অন্যান্য মানে প্ল্যাটফর্মে, যেখানে আর কি মেট্রোটা আসবে, মেট্রোয় করে যাব আমাদের হচ্ছে যেখানে আমরা থাকি আর কি রুম, তো সেই রুমের কাছকে যাব মেট্রোয় করে। ওই দক্ষিণেশ্বরের কাছে রুম নিয়েছিলাম, তো সেইখানে যাব। তো এই যে দেখো এখানটাতে আর কি মেট্রো আসবে, তারই জন্য অপেক্ষা। আর এই যে দেখো এই হলুদ লাইনটা যাচ্ছে, এই যে ওইদিকে একটা মেট্রো যাচ্ছে, তো সেইটাই আর কি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। সত্যি বলছি অবাক হয়ে গেলাম, কারণ হচ্ছে আগেই বললাম যে আমার ওই ট্রেনে চাপাটাই স্বপ্ন ছিল, সেটা হচ্ছে সবাই দেখতে পাবে মাটির উপরে, কিন্তু আবার আমাকে মাটির নিচেতেও চাপিয়ে দিল, সত্যি অসাধারণ জিনিস। তো এরপরেও হচ্ছে আরও অনেক জায়গায় ঘুরেছি, অনেক আরও হচ্ছে জিনিস দেখেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যে মানে মেট্রোয় চেপে পর যে আর ভিডিও আর কোনো কিছুটাই করা হয়নি, কারণ আমি মানে ওইখানে চেপে না আমার একটু ভয় লাগছিল, সবেতেই আমার ভয় লাগে, তো এবার ফার্স্ট টাইম চেপেছি মনে করো মেট্রোতে, ভয় তো লাগবে, তো সেই কারণে আর কোনো কিছুই ভিডিও করিনি। আর এইদিকে এসে একটু হালকা করে মাখিয়েছিলাম মশলা মুড়ি, তো এই থেকে দেখো সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।